ওয়েলকাম টু সিনেমাটিক বাইটস। আজকের সিনেমা আই বিলিভ ইন ইউনিকর্নস। গল্পের মূল চরিত্র জাভিনা, 17 বছরের এক লাজুক ও একাকী কিশোরী। তার মা শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী এবং ডাভিনাকেই তার সমস্ত যত্ন নিতে হয়। এই কঠিন ও বিষাদময় বাস্তব জীবন থেকে মুক্তি পেতে সে নিজের কল্পনার জগতে ইউনিকর্নস ও ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আশ্রয় নেয়। একদিন তার পরিচয় হয় স্টার্লিং নামক এক রোমান্টিক কিন্তু অস্থির স্বভাবের ছেলের সাথে। জাভিনা মনে করেন স্টার্লিংই তার স্বপ্নের রাজপুত্র, যে তাকে এই বন্দিদশা থেকে মুক্ত করবে। তারা দুজনে একসাথে বাড়ি ছেড়ে রোড ট্রিপে বের হয়, কিন্তু ধীরে ধীরে স্টার্লিংয়ের আসল ও বিপজ্জনক রূপ প্রকাশ পেতে শুরু করে। স্টার্লিং মানসিক ও শারীরিকভাবে সহিংস হয়ে ওঠে। জাভিনা বুঝতে পারে তার এই কল্পনার স্বপ্নের প্রেম বাস্তবে এক বিষাক্ত, বিপজ্জনক, বিষাদময় সম্পর্কে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত সে নিজের ভুল বুঝতে পেরে সেই ক্ষতিকর সম্পর্ক থেকে বেরিয়ে আসে এবং বাস্তবকে গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াতে শেখে। এই সিনেমার অন্তর্নিহিত অর্থ বা থিম অ্যান্ড ইনার মিনিং হলো কল্পনা বনাম বাস্তবতা, ফ্যান্টাসি ভার্সেস রিয়েলিটি। ইউনিকর্ন বা কাল্পনিক জগৎ হলো জাভিনার বাস্তব জীবনের কষ্ট থেকে পালানোর মাধ্যম। সিনেমার মূল বার্তা হলো কল্পনার সাময়িক সান্ত্বনা দিতে পারে, কিন্তু বাস্তব জীবনের কষ্ট বা বিষাক্ত সম্পর্ক থেকে বাঁচাতে পারে না। বিষাক্ত সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ অ্যান্ড ডোমেস্টিক অ্যাবিউজ। প্রথম প্রেমের মোহ বা আকর্ষণ অনেক সময় অন্ধ করে দেয়। ভালোবাসা আর মানসিক বা শারীরিক নির্যাতনের মধ্যে যে সূক্ষ্ম ফারাক থাকে তা এই সিনেমায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আত্মোপলব্ধি ও পরিপক্কতা, কামিং অফ এজ। জাভিনার নিজের ভুল চেনা এবং বিষাক্ত সম্পর্ক ছেদ করে ফিরে আসাটা তার প্রাপ্তবয়স্ক ও পরিপক্ক হওয়ার প্রতীক। সত্যিকারের মুক্তি কাল্পনিক রাজপুত্রের উপর নির্ভর করার নয়, বরং নিজের আত্মসম্মান ও শক্তি খুঁজে পাওয়ার মধ্যেই নিহিত। এই সিনেমা দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে সিনেমা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করুন, সিনেমাটা এনজয় করুন। আবার কথা হবে, ততক্ষণে ভালো থাকুন।